আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ো, তোমাদের সবার জন্য এই ভিডিওটি সহায়ক। কারণ এই ভিডিওতে আমি বর্গ এবং ঘন সম্পর্কিত সূত্রাবলী এবং সেগুলোর অনুসিদ্ধান্ত নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। বর্গের যে প্রথম সূত্র a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। সূত্র আমরা অনেকেই মুখস্থ করি, মুখস্থ আসলে না করেও উপায় নেই, কারণ অঙ্ক করার সময় সূত্র বুঝে কিভাবে সূত্রটা এসেছে সেই হিসাব করে তো আর অঙ্ক করা সম্ভব না। তো মুখস্থ তো করতে হবে, কিন্তু তার সাথে সাথে যদি সেটা বোঝাও থাকে তাহলে যদি কখনো ভুলেও যাও তাহলে সেই সূত্রটা তুমি তৈরি করে নিতে পারবা। তো সেই কারণে আমি এখানে একটু এই সূত্রটা কিভাবে আসলো সেটা একটু বিশ্লেষণ করেছি। যে দেখো a প্লাস বি হোল স্কোয়ার এর মানে হচ্ছে দুইটা a প্লাস বি এর গুণফল। এখন এই দুইটা যদি গুণ করি, a স্কোয়ার, এই a আর a গুণ করে a স্কোয়ার, তারপরে a এর সাথে প্লাস b গুণ করলে প্লাস ab, b আর a গুণ করলে প্লাস ab, আর b b গুণ করে সবশেষে b স্কোয়ার। তো মাঝখানে এই যে ab আর ab দুইটা প্লাস ab যোগ করলে 2ab হয়। তো এইভাবে করে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার হলো। তো এই গেল a প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এখন অনুসিদ্ধান্ত মানে হচ্ছে যে এই মূল সূত্র থেকে একটু সাইড চেঞ্জ করে এপাশ ওপাশ করে কিছুটা পরিবর্তন করে যে আরও সূত্র তৈরি করা হয় সেগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত। তো দেখো এই যে এই সূত্রটাই, প্রথম যে সূত্রটা আমরা দেখলাম, এটার থেকে যদি আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে এক সাইডে রাখি, এই যে এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে যদি এক সাইডে রাখি, এই 2abটা এখানে প্লাস ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে। তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই যে এইভাবে করে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এটা হলো একটা অনুসিদ্ধান্ত। দুই পদের বিয়োগফলের বর্গের সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো এটা আসলো কিভাবে? সেই একইভাবে প্রথমটা আমরা যেভাবে দেখলাম, a মাইনাস বি হোল স্কোয়ার এর মানে হচ্ছে a মাইনাস বি ইন্টু a মাইনাস বি, দুইটা a মাইনাস বি এর গুণফল। a আর a গুণ করলে a স্কোয়ার হয়, তারপরে এর সাথে যদি মাইনাস বি গুণ করি প্লাস মাইনাসে মাইনাস ab, তারপরে একইভাবে এখানে ওই যে মাইনাস বি আর বি গুণ করে মাইনাস ab, সবশেষে মাইনাস বি আর মাইনাস বি গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার। তো এই যে প্রথমে a স্কোয়ার আর শেষে প্লাস বি স্কোয়ার থাকলো, মাঝখানে দুইটা মাইনাস ab যোগ করে মাইনাস 2ab হয়। তো হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার এখান থেকে একটা অনুসিদ্ধান্ত তৈরি করি, সাইড চেঞ্জ করে এখানকার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে যদি এক সাইডে রেখে দেই, এই পাশে ধরো রেখে দিলাম, মাইনাস 2abটা এটা ওই পাশে গিয়ে বাম পাশে গিয়ে সেটা প্লাস হয়ে যাবে। তো সেটা আমরা লিখেছি উল্টো করে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে বাম পাশে লিখলাম, আর a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এটাকে লিখলাম ডান পাশে। তো দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুই রকমের সূত্র হলো। এই যে 2 নম্বরে এটা যেটা প্রথম সূত্র থেকে পাওয়া গিয়েছিল, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এখন কখন কোন সূত্রটা তোমার প্রয়োজন সেটা হচ্ছে যে অঙ্কে কি মান দেয়া আছে সেই মানের উপর নির্ভর করে তোমার সূত্র প্রয়োগ করতে হবে। পাঁচ নম্বরে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটাও যে প্রধান সূত্র দুটো a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো থেকে এগুলো পাওয়া যায়। কিভাবে পাওয়া যায় দেখি। a প্লাস বি হোল স্কোয়ার আমরা যে মূল সূত্রটা জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইখানে প্লাস 2ab এর জায়গাতে যদি আমরা মাইনাস 2ab লিখি, তো সেটা অ্যাডজাস্ট করার জন্য আমাদের প্লাস 4ab দরকার হবে পরে। 4ab আর মাইনাস 2ab যোগ বিয়োগ করলে প্লাস 2ab এর সমান হয়। তো তাহলে এই যে এটা তো আবার a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ার, আর তার সাথে এই প্লাস 4ab থাকলো। তো তাহলে হলো কি যে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। একই রকম আরও একটা অনুসিদ্ধান্ত আমরা তৈরি করতে পারি, a মাইনাস বি হোল স্কোয়ার। এটা যেভাবে করে ক্যালকুলেশন করা হলো সেই একইভাবে যে এটা পাওয়া যাবে। তো এটা আর ক্যালকুলেশন করে দেখাইনি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। দেখো এটা মনে যে এই ধরনের যে অনুসিদ্ধান্ত দুইটা, এই 5 নম্বর আর 6 নম্বরে আমি যে দুইটা দেখাইলাম a প্লাস বি আর a মাইনাস বি হোল স্কোয়ারের, মনে রাখার সহজ উপায় এখানে প্রথমে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, মানে এখানে মাইনাস থাকলে পরে প্লাস, তারপরে হচ্ছে আবার এখানে মাইনাস, আর এখানে প্লাস থাকলে তারপরে মাইনাস, তারপরে প্লাস।
তো প্লাস মাইনাস এগুলো পর্যায়ক্রমে একটার পর একটা এই সূত্র দুইটাতে আসে। 7 নম্বর 4ab ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটাও এই 5 বা 6 এই সূত্রগুলোই এপাশ ওপাশ করে সাইড চেঞ্জ করে পাওয়া যায়। এই যে এখান থেকে যদি আমরা মাইনাস 4abটাকে এই পাশে নিয়ে আসি তাহলে সেটা প্লাস 4ab হয়ে যায়, আর এই a মাইনাস বি হোল স্কোয়ারটাকে ডান পাশে নিয়ে বিয়োগ করে দিলেই এই এরকম 7 নম্বর অনুসিদ্ধান্তটা পাওয়া যায়। অথবা 5 নম্বর থেকেও পরিবর্তন করে এই 4ab প্লাস এটাকে এ পাশে রেখে দাও, a মাইনাস বি হোল স্কোয়ার এটাকে বাম পাশে নিয়ে এসে বিয়োগ করে দিলেই a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার এরকম হয়ে যায়। অর্থাৎ 4ab ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। 8 নম্বর, এই 7 নম্বর থেকে আবার 8 নম্বরটা তৈরি হয়। এই 4টাকে আমরা ডান পাশে নিয়ে ভাগ করে দিলাম, 4 এখানে গুণ অবস্থা ছিল, তাহলে ডান পাশে গিয়ে ভাগ। এটাকে আবার আরেকটু পরিবর্তিত রূপে লিখতে পারি, এটাই অবশ্য বেশি প্রয়োজন হয়। এই 4টা উপরে যে লবের দুইটা অংশ আছে, এই দুইটা অংশের নিচে আসলে 4 লেখা যায়, মানে দুইটা অংশকেই 4 দিয়ে ভাগ। তো যেহেতু এই যে এই অংশের উপরে স্কোয়ার আছে, 4টাকে যদি আমরা 2 আকারে লিখি তাহলে সব কিছু মিলে হোল স্কোয়ার দিতে পারি। তার মানে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এ হচ্ছে এ বি এর সূত্র। এখন আরও একটা অনুসিদ্ধান্ত 9 নম্বরে লিখেছি, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা দেখতে এই যে 4ab যে সূত্রটা অনুসিদ্ধান্তটা সেটার মতোই a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এইখানে মাইনাসের জায়গাতে প্লাস দিয়ে দিলে এই 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র বা অনুসিদ্ধান্ত হয়ে যায়। তো এটা কিভাবে আসলো? এটা আমরা যে এই 1 আর 2 নম্বর বর্গের যে প্রথম দুইটা সূত্র ছিল সেই সূত্র দুইটা থেকে যে অনুসিদ্ধান্ত তৈরি করেছিলাম সেই অনুসিদ্ধান্ত থেকেই আবার এই অনুসিদ্ধান্ত 9 নম্বর অনুসিদ্ধান্তটা পাওয়া যায়। আমরা প্রথমে 1 নম্বর থেকে আমরা পেয়েছিলাম যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরও একটা অনুসিদ্ধান্ত আমরা পেয়েছিলাম a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন এই দুইটা সমীকরণ যদি আমরা যোগ করি, এখানে 2a স্কোয়ার বি স্কোয়ার আর বি স্কোয়ার যোগ করে 2b স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, আর এই 2ab মাইনাস 2ab কাটা যায়। এখান থেকে 2 কমন নিলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ডান পাশে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। সবশেষে এখান থেকে যদি কখনো আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান প্রয়োজন হয়, এই 2টাকে আমরা ডান পাশে এইভাবে ভাগ অবস্থায় লিখতে পারি। এবার দেখো 3 পদের সমষ্টির বর্গ। তো 3 পদের বর্গের আসলে কোনো সূত্র নাই, এটা মানে অনুসিদ্ধান্ত তৈরি করা হয়েছে। ওই যে 2 পদের যে সূত্র আছে সেখান থেকে এটা তৈরি করা হয়েছে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। মনে রাখা খুব সহজ। এখানে প্রথম 3টা পদের বর্গ, প্রথমে 3টা পদের বর্গ, এরপরে এই যে 2ab মানে 2 ইন্টু প্রথম 2 পদ, তারপরে 2 ইন্টু দ্বিতীয় তৃতীয় পদ, তারপরে প্লাস 2 ইন্টু তৃতীয় আবার প্রথম পদ, চক্রাকারে a b b c c a। তো এটা মনে রাখা খুব সহজ। তো এই সূত্রটা আসলো কিভাবে, বা অনুসিদ্ধান্ত, বারবার আমি সূত্র বলছি, আসলে অনুসিদ্ধান্ত সূত্র সবই আমাদের সূত্রের মতো করেই কাজে লাগাতে হয় অঙ্কের মধ্যে। তো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটাকে আমরা যেহেতু 2 পদের সমষ্টির বর্গের সূত্র জানি, তো এটাকে 2 পদে প্রথমে বিশ্লেষণ করে নিলাম, ভেঙে নিলাম। a প্লাস বি এটাকে একটা পদ ধরো, এরপর প্লাস সি এটাকে ধরো যে বি, মানে এই a প্লাস বিটাকে ধরো a আর সিটা হলো সি। তাহলে প্রথমে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস সি স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার হলো এটা। এখন এই a প্লাস বি হোল স্কোয়ার এটা তো আবারও সেই একই a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে, সূত্রানুসারে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এই 2 ইন্টু a প্লাস বি ইন্টু সি এগুলো যদি আমরা গুণ করে দিই, 2 এর সাথে c গুণ 2c, তার সাথে আবার a গুণ করলে 2ca, তারপরে প্লাস 2bc, আর শেষে এই সি স্কোয়ার। এখন যদি একটু সাজিয়ে লিখি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপর এই প্লাস 2ab প্লাস 2bc আর প্লাস 2ca সাজিয়ে লিখলে এই 3 পদের সমষ্টির বর্গ পাওয়া গেল। এখন কখনো যদি এগুলোতে কোনো পদ যদি ঋণাত্মক হয় তাহলে সেই পদটার সামনে মাইনাস দিয়ে, সেই মানে মাইনাস সহ সেই পদটাকে ঋণাত্মক ধরে, মাইনাস ধরে তার উপর স্কোয়ার বা যাই হোক এখানে গুণটুন করতে পারো।
11 নম্বর, এটা গুণের সূত্র, আসলে বর্গের সূত্র না। 11 আর 12 নম্বরে যে সূত্র দুটো লিখেছি গুণের সূত্র, কিন্তু এটা মানে সংশ্লিষ্ট অনুশীলনীতে প্রয়োজন হয়, অধ্যায়ের মধ্যে প্রয়োজন হয় এটা, এই কারণে এখানে এটা দেখিয়ে দিলাম। a প্লাস বি ইন্টু a মাইনাস বি খুবই বহুল প্রচলিত, বহুল ব্যবহৃত একটা সূত্র। এই a প্লাস বি a মাইনাস বি মানে একই রকম দুইটা পদ দিয়ে দুইটা রাশি তৈরি, তাদের একটার মাঝখানে প্লাস আর একটার মাঝখানে মাইনাস, এমন যদি হয় তো তাদের গুণফল হবে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো সেটা আমরা গুণ করে দেখতে পারি সূত্রটা কিভাবে এসেছে। a প্লাস বি আর a মাইনাস বি যদি গুণ করা হয়, a আর a গুণ করলে a স্কোয়ার, তারপরে a মাইনাস বি, a আর মাইনাস বি গুণ করলে মাইনাস এ বি, বি আর a গুণ করে প্লাস এ বি, আর সবশেষে বি আর মাইনাস বি গুণ করে হচ্ছে মাইনাস বি স্কোয়ার। এই মাঝখান থেকে আমরা প্লাস এ বি আর মাইনাস এ বি কেটে দিলেই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাই। তো এইভাবে করে সূত্রটা আসলো। তো কখনো আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি এটা লিখতে হবে, কখনো আবার a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই আকারে গুণ অবস্থায় যখন কোনো রাশি থাকবে তখন সেটা গুণ করে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখবো। 12 নম্বরে এটাও গুণের সূত্র, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এই ধরনের দুইটা রাশির গুণফল। এখানে দেখো দুইটা রাশির প্রথম পদ একই কিন্তু দ্বিতীয় পদ হচ্ছে ভিন্ন, এমন যদি থাকে তাহলে প্রথমে এই প্রথম পদটার বর্গ, এরপর দ্বিতীয় পদ দুইটার যোগফলের সাথে প্রথম পদের গুণ, আর তারপর হচ্ছে দ্বিতীয় পদ দুইটার গুণফল। তো তাহলেই হয়ে গেল এই এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর গুণফল। তো সেটা কিভাবে আসলো সেটা আমরা গুণ করে দেখতে পারি। এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি যদি গুণ করি, প্রথমে এক্স স্কোয়ার, তারপরে এক্সের সাথে বি গুণ করে বি এক্স, এ আর এক্স গুণ করে এ এক্স, সবশেষে এ বি। এইখান থেকে আমরা যদি একটা এক্স কমন নেই মাঝখানের পদ দুইটা থেকে, এক্স কমন নিলে বি প্লাস এ বা এ প্লাস বি থাকে, তার সাথে ওই কমন নিয়ে এক্সটা গুণ। তো এইভাবে করে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি হলো। এবারে দেখো দুই পদের সমষ্টির ঘনের সূত্র বা কিউবের সূত্র, এ প্লাস বি হোল কিউব সমান সমান এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো এই সূত্রটা আসলো কিভাবে? এ প্লাস বি হোল কিউব মানে হচ্ছে তিনটা এ প্লাস বি এর গুণফল, তো এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ প্লাস বি লিখতে পারি। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র যেহেতু আমরা জানি, সেই সূত্রটা এখানে বসিয়ে দিলাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার সাথে যদি এ প্লাস বি গুণ করি, এ স্কোয়ার আর এ গুণ করলে এ কিউব হয়, তারপর এ স্কোয়ারের সাথে বি গুণ করলে এ স্কোয়ার বি, এভাবে 2ab এর সাথে এই এ প্লাস বি গুণ করে এই মাঝখানের পদ দুটো হলো, বি স্কোয়ারের সাথে এ প্লাস বি গুণ করে এইগুলো হয়। এখন এ কিউব, তারপর এই যে এ স্কোয়ার বি আর 2a স্কোয়ার বি যোগ করলে 3a স্কোয়ার বি, তারপর 2ab স্কোয়ার আর এ বি স্কোয়ার যোগ করলে 3ab স্কোয়ার, আর সবশেষে এই বি কিউব থেকে গেল। তো এইভাবে করে এ প্লাস বি হোল কিউবের সূত্রটা তৈরি হয়। 14 নম্বর, এই এ প্লাস বি হোল কিউব এই সূত্রটাকে যদি আমরা একটু ভিন্নভাবে লিখতে চাই, এ কিউব প্লাস বি কিউব এই দুইটাকে প্রথমে লিখলাম, মাঝখানের যে 3 যুক্ত যে দুইটা পদ আছে এখান থেকে আমরা 3ab কমন নিতে পারি। 3ab কমন নিলে এখান থেকে একটা এ থাকবে আর এখান থেকে থাকবে একটা বি, তার মানে 3ab কমন নিয়ে আমরা পাই এ প্লাস বি। তো এই এ প্লাস বি হোল কিউব এর সূত্র কখনো কখনো আমাদের এইভাবে প্রয়োগ করতে হয়, বিশেষ করে মান নির্ণয়ের যে অঙ্কগুলো আছে সেখানে এইভাবে করেই বেশিরভাগ ক্ষেত্রে সূত্রটা প্রয়োগ করতে হয়। এই সূত্রটাই আবার একটু যদি পার্শ্ব পরিবর্তন করি তাহলে আরেকটা অনুসিদ্ধান্ত পেয়ে যাব। এখান থেকে আমরা এই এ কিউব প্লাস বি কিউব এটাকে এই পাশে রেখে দিলাম, এই প্লাস 3ab ইন্টু এ প্লাস বি এই পদটাকে যদি বাম দিকে নিয়ে যাই তাহলে সেটা এ প্লাস বি হোল কিউব থেকে বিয়োগ হয়ে যাবে। তার মানে এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। মান নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটাও অনেক বেশি ব্যবহার করা হয়। দুই পদের বিয়োগফলের ঘনের সূত্র, a মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। প্লাসের যে সূত্রটা ছিল সেখানে এই যে সবগুলোতেই প্লাস ছিল, আর মাইনাসের বেলাতে এইটা এই দ্বিতীয় পদ আর চতুর্থ পদের আগে মাইনাস, মাঝখানে কিন্তু আবার প্লাস। এখান থেকেও এটা কিভাবে এসেছে সেটা আমরা দেখতে পারি, ওই একইভাবে এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি এইভাবে করে লিখতে পারি। তারপর যদি এই এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বসিয়ে দিই, তার সাথে এ মাইনাস বি গুণ করলেই পরবর্তীতে যোগ বিয়োগ করে সদিশ পদগুলো যোগ বিয়োগ করলেই এই এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব পেয়ে যাব। এটাকেও আবার
একটু সাজিয়ে যেভাবে লিখতে পারি a মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব মাইনাস বি কিউব। এই দুইটা পদ থেকে মাইনাস 3ab কমন নিলে a মাইনাস বি থাকে। তো দেখো এখানে কিন্তু একটা প্লাস ছিল, কিন্তু যখন এখানে এই মাইনাস 3ab কমন নেওয়া হলো, মাইনাস কমন নেওয়ার কারণে এই প্লাসটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়। তো এইভাবে করে লিখলে তখন কিন্তু আর কোনো প্লাস থাকলো না। এই সূত্র থেকে আবার যদি একটু পার্শ্ব পরিবর্তন করি, এখান থেকে a কিউব মাইনাস বি কিউবের মান আমরা বের করতে চাই। a কিউব মাইনাস বি কিউব এটাকে এই সাইডে রেখে দিলাম, এই মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি সেটা ওই পাশে গিয়ে a মাইনাস বি হোল কিউবের সাথে প্লাস হয়ে যায়। তার মানে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, এটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউবের সূত্র বা অনুসিদ্ধান্ত। উৎপাদকে বিশ্লেষণ করার সময় আমাদের ঘন এর এইরকম দুইটা সূত্র প্রয়োজন হয়, a কিউব প্লাস বি কিউব। আমরা কেবল a কিউব প্লাস বি কিউবের এক ধরনের অনুসিদ্ধান্ত দেখেছি, কিন্তু সেটা উৎপাদকে বিশ্লেষণ করার জন্য না, সেগুলো মান নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়। আর উৎপাদকে বিশ্লেষণ করার সময় সূত্রটা এইভাবে করে প্রয়োগ করতে হয়, a কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটা কিভাবে আসলো সেটা আমরা একটু দেখতে পারি। আমরা প্রথমে এই যে 17 নম্বর 18 নম্বরে দেখেছিলাম যে a কিউব প্লাস বি কিউব এর মান হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এখন এইখান থেকে আর এইখান থেকে এই দুইটা পদ থেকে যদি আমরা a প্লাস বি একটা কমন নেই, তাহলে এখান থেকে আরও দুইটা a প্লাস বি থাকে, তার মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এখান থেকে থাকবে হচ্ছে 3ab। তো a প্লাস বি হোল স্কোয়ার এটাকে সূত্র প্রয়োগ করলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লেখা যায়, আর তারপরে মাইনাস 3ab। এই 2ab থেকে 3ab যদি মাইনাস করি তাহলে হয় মাইনাস ab, a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, আর তার সামনে a প্লাস বি। এই হচ্ছে a কিউব প্লাস বি কিউবের উৎপাদকে বিশ্লেষণের সূত্র। আবার মাঝখানে যদি মাইনাস হয় a কিউব মাইনাস বি কিউব, তো সেই ক্ষেত্রে উৎপাদকে বিশ্লেষণের সূত্রটা হচ্ছে এইরকম, a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। এটাও সেই আগেরটা যেভাবে দেখালাম একইভাবেই পাওয়া যায়। a কিউব মাইনাস বি কিউবের একটা অনুসিদ্ধান্ত আমরা আগে যেটা পেয়েছি, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এখান থেকে আর এখান থেকে এই দুইটা পদ থেকে প্রথমে আমরা a মাইনাস বি কমন নিলাম, a মাইনাস বি কমন নিলে a মাইনাস বি হোল স্কোয়ার থাকে এখান থেকে, তারপরে প্লাস এখানে থাকবে হচ্ছে 3ab। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে প্লাস 3ab থাকলো, মাইনাস 2ab আর প্লাস 3ab যোগ বিয়োগ করে পাবো হচ্ছে প্লাস ab। তো তাহলে সব মিলে হলো a কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। তো এই ছিল বর্গ এবং ঘন সম্পর্কিত সূত্রাবলী। এই ভিডিও থেকে আশা করছি যে তোমরা উপকৃত হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।